দেখো ভিতরটা একদম সুন্দর নরম হয়েছে। দেখো আজকে আমি উবলা বাটি বানাবো। দেখো যে আটা নিয়ে নিচ্ছি, এই যে এতটা সুজি নিয়ে নিলাম, এতটা বেসন নিয়ে নিলাম, আধা চামচের মতো নমক ঢেলে নিলাম, সামান্য পরিমাণ মতো খাওয়ার সোডা নিয়ে নিলাম। এখন এটাতে অল্প তেল ঢালে নেব। এখন এটা জল দিয়ে মাখবো, মিক্স করে জল দিয়ে মেখে নেব। দেখো যে বাটিগুলো আমি বানিয়ে নিচ্ছি, এখন আমি গরম জলে ঢালে সিদ্ধ করব। দেখো জলটা গরম হয়ে গেছে, জলটা ফুটতে লাগছে। দেখো এখন আমি এক এক করে বাটিটা ঢেলে নেব আস্তে করে। আমি বাটিটা ঢেলে নিচ্ছি, এটা এখন 15 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। বাটি আমার উবলা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আমি কেটে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে ভাজবো। এই তেল নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এটা এখন একটা একটা করে ঢালবো। এই যে এটা এখন বাটিটা ঢেলে দিছি তেলের মধ্যে। এখন বাটিটা লাল লাল করে ভাজা হবে, তারপরে আমি নামিয়ে নেব। বাটিটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখো আমার উবলা বাটি তৈরি হয়ে গেছে। দেখো ভিতরটা একদম সুন্দর নরম হয়েছে, আর বাইরেটা দেখো মচমচেও হয়ে গেছে, খেতে ভালো লাগছে। আর তার সাথে দেখো মিক্সড ডাল আছে, মিক্সড ডাল বানাইছি। তারপরে এখানে দেখো ধনে পাতা আর নারকেলের চাটনি বানিয়ে নিচ্ছি, খেতে খুব ভালো লাগে এগুলো দিয়ে। আর এই বাটিটা দেখো তুমি 10 দিন 15 দিন রেখেও খেতে পারবে, কোনো ক্ষতি হবে না, খারাপ হবে না।